আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন খবর, নতুন নতুন তথ্য দিয়ে থাকে। আর আজ যে অনুষ্ঠানের জন্য আমি হাজির হয়েছি সেটি হচ্ছে সর্বদা সজাগ থাকুন। আমরা যদি সজাগ না থাকি তাহলে সমাজে অনেক ঘটনা ঘটে যায়। তাই প্রত্যেককে কিন্তু সজাগ থাকা উচিত। আর এই সজাগ থাকার জন্য এসটিভি বাংলা প্রতিনিয়ত আপনাদেরকে একটা নতুন নতুন বার্তা দিয়ে থাকে। আপনারা জানেন যে এই মুহূর্তে তোলপাড় হয়ে চলেছে, সেটা হচ্ছে এসআইআর। কে থাকবে আর কে যাবে, আর কে এতদিন লুকিয়ে ছুপিয়ে আমাদের এই রাজ্যে বসবাস করে গেছে। তবে আমাদের সরকার কিন্তু চাইছে একটা স্বচ্ছ, একটা সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে যে আপনাদের বার্তাটা দেব, আপনারা শুনে অবাক হবেন। বার্তাটা হচ্ছে এসআইআর সেকেন্ডের মধ্যে সর্বশান্ত। আবার বলছি, এসআইআর সেকেন্ডের মধ্যে সর্বশান্ত। ভালো করে বুঝুন ব্যাপারটা। 1 সেকেন্ড লাগবে আপনার সর্বশান্ত হতে। সেটা কি, আজকে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রশাসনের পক্ষ থেকে এটা কিন্তু প্রতিটি মানুষের কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা সজাগ থাকুন। আপনারা এর আগে দেখেছেন ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বিভিন্ন ধরনের তথ্য নকল করে আপনাদের থেকে কিভাবে জালিয়াতি হচ্ছে সেটা তুলে ধরেছি। আর আজ যেটা ধরবো সেটা হচ্ছে এসআইআর সেকেন্ডের মধ্যে জালিয়াতি। কি সেটা? হ্যাঁ, আপনারা তো ভাবছেন যে আমার এসআইআর নাম নেই, তাই হয়তো আমাকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। না, আমি কিন্তু আজ এটা নিয়ে আসিনি। আমি আজ এসছি, আপনি এতদিন এত কষ্ট করে যে অর্থটা আপনি ব্যাংক বা পোস্ট অফিসে বা সঠিক জায়গায় রেখেছিলেন, সেই টাকাটা আপনার সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যাচ্ছে এই এসআইআর এর জন্য। ভাববেন না, জানবেন না এটা কি কারণে হচ্ছে? একটাই কারণ, সেটা জেনে রাখুন। সেটি হচ্ছে আপনার কাছে মোবাইলে ফোন আসবে, আমি এসআইআর সম্পর্কে জানছি, বিএলও আপনার কাছে সঠিক তথ্য পাওয়ার জন্য আপনার মোবাইলে দেখুন একটা ওটিপি গেছে। আপনারা এখন প্রত্যেকেই চিন্তিত, আমার নামটা আছে তো, আমাকে চলে যেতে হবে না তো। আর ঠিক সেই সুযোগটা নিয়ে কিছু জালিয়াতি আপনাকে সর্বশান্ত করে দিচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। আপনার ব্যাংকে বা পোস্ট অফিসে বা যেখানে আপনি সেভিংস করেছেন সেখান থেকে একটা ওটিপি এলো, আর আপনি এসআইআর এর ভয়ে ওটিপিটা দিয়ে দিলেন। আপনি দেখলেন তারপরে আপনার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেল। এইটাই হচ্ছে সেকেন্ডের মধ্যে জালিয়াতি আর এসআইআর এর নাম করে। তাই আজ আপনাদের কাছে একটা বারবার বার্তা দিতে চাই। প্রশাসন থেকে তো দেয়া হচ্ছে, এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে কেউ যদি এসআইআর এর নাম করে আপনার মোবাইলে কোনো ওটিপি চাই, আপনারা একবারের জন্য ভুলেও কিন্তু এই ওটিপিটা দেবেন না। আর যদি আপনি ওটিপিটা দিয়ে থাকেন, আপনি দেখলেন আপনার ব্যাংক থেকে টাকা উধাও। তাই এই বার্তাটা এসটিভি বাংলার পক্ষ থেকে সকল জনসাধারণকে আমরা সচেতন করতে চাইছি যে কেউ যদি এসআইআর এর নাম করে আপনার কাছে ওটিপি চাই, ওটিপি দেবেন না। যদি বলে বিএলও এর মাধ্যম দিয়ে এটা করা হচ্ছে, আপনারা সরাসরি সেই বিএলও এর কাছে চলে যান। আপনারা জানেন যে যখন এসআইআর ফর্মটা আপনাদের কাছে দেয়া হয়েছিল, সেখানে কিন্তু একদম প্রিন্ট করা সেই বিএলও এর ফোন নাম্বার কিন্তু দেয়া আছে এবং তার নাম দেয়া আছে। আপনারা এই ওটিপিটা না দিয়ে সাথে সাথে আগে সেই বিএলও কে ফোন করুন। সাথে সাথে আপনি আপনার আত্মীয় পরিজনকে জিজ্ঞেস করুন। বিশেষ প্রয়োজন হলে আপনারা থানায় চলে যান যে এরকম একটা মোবাইল থেকে এরকম একটা ওটিপি চাইছে, আমরা দেব কিনা। আর যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু ভুলটা আপনারই হবে। তাই বারবার সচেতন করছি। আর এসটিভি বাংলার পক্ষ থেকে সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে আজকের এই বার্তাটা যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় যে কেউ যেন এসআইআর এর নাম করে যদি কোনো ওটিপি চায়, সেই ওটিপিটা কেউ দেবেন না। এটাই হচ্ছে আমাদের আজকের বার্তা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
সব সময় এসটিভি বাংলা আপনার সাথে আছে, আপনার পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।